अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এখন যা বাচ্চাদের ভেতরে নিয়ে আয়, আমার জন্য রান্না করতে কিছু খাবার নিয়ে, আমার অনেকক্ষণ খিদে পেয়েছে। যা। কি নিয়ে আসবো মালিক? বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, আর বৃষ্টি শুরু হয়ে গেলে ভাজাভুজি খেতে ইচ্ছে করে। যা ভাজা নিয়ে আয়। পেঁয়াজি ভেজে নিয়ে আসি আপনার জন্য। হ্যাঁ হ্যাঁ, তোর যা মনে হয় তুই এখন তাই নিয়ে আয়। যা এখন যা। যাই মালিকের জন্য আর দুটো ভেজে নিয়ে আসি। আরে বাহ, তেলে ভাজা খাওয়া হচ্ছে বুঝি? বলি কে বানিয়েছে? সন্তু। সন্তু বুঝি? এই সন্তু 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 সন্তু, তেলে ভাজা? আরে বাহ, তুই আমার মনের কথা কি করে বুঝলি? আরে তুই কি জানিস বর্ষায় তেলে ভাজা খাওয়ার মজাটাই একদম অন্যরকম। আরে না রে না, এটাই আসল কথা। আরে বসুধা, তুমি এটা কি করছো? তেলে ভাজা একটু খেতে দাও আমায়। হ্যাঁ, আমরা সবাই খাবো। তুমি কি একা খাবে নাকি? মোটেই না। বাহ, দারুণ হয়েছে। আমি আরে নে একটা নে। আরে না না, সবটা না, একটা নে। চল, সবাই খাবে তো। দেখলে শম্ভু, মালকিনের হাতে বানানো খাবার সবাই কত আনন্দ করে খাচ্ছে। এটা বেশ ভালোই হয়েছে মনে হচ্ছে। চম্পাকলি আজ বেশ ভালোই ভেজেছে। ওর গায়ের রঙের মতো কালো হয়ে যায়নি। এটা চম্পা বানায়নি, এটা সন্তু বানিয়েছে। খুব ভালো বানিয়েছে, খা খা একটু। এই মেয়ে, 1 ঘন্টা লেগে গেল তোর এই ভাজাভুজি বানাতে। আমি নিয়ে যাচ্ছিলাম, তারপর এক এক করে সবাই চলে এলো, তাই সবার জন্য। হ্যাঁ আচ্ছা, দে দে। দারুণ হয়েছে, আমার ভালো লাগছে এখন খুব এটা দেখে যে গোটা পরিবার তোর বানানোই ভাজা খাচ্ছে। পুরো পরিবার নয় মালিক, কাদম্বরী এখানে নেই। কাদম্বরীকে ডাকনি কেন তোমরা? আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি কোনোদিন ওর সঙ্গে কথা বলবো না। এটার এই মানে দাঁড়ায় না যে পরিবারের লোকজন ওর সঙ্গে কথা বলবে না। এই মেয়ে, এদিকে এটা নিয়ে যা, কাদম্বরীকে গিয়ে দিয়ে এটা যা। বলেছিলাম না আমি যে ভিজো না, ঠান্ডা লেগে যাবে। এই নাও, বৃষ্টির মধ্যে তেলে ভাজা খাওয়ার মজাটাই আলাদা, ভালো লাগবে। নাও খাও। না, আমার খিদে পায়নি। কেন খাবে না? বললাম তো আমি, ভালো লাগছে না। এটা আমি বানিয়েছি, কিন্তু মালিক তোমার জন্য পাঠিয়ে দিলেন। বাবা, থ্যাংক ইউ সন্তু। মেনশন নট।
आंसू चुराना है तेरे दिल को मेरे दिल से रिश्ता पुराना है। সুপ্রভাত সুভদ্রা। আজ চম্পাকলি, বলুন মালিক। সুভদ্রার ছবিটা এখান থেকে সরানোর সাহসটা ঠিক কে দেখিয়েছে? ওই ওই ও কেন করছিস আমাকে বল। ওই মালকিন নিয়ে গেছে সকালে আজকে। মালিক, মালিক। কি হয়েছে ধর্মরাজ? এই সব কিছু তোমার জন্য হয়েছে আজকে মা। তুমি ওই মেয়েটাকে এতটাই মাথায় তুলেছো, ওকে এতটাই সম্মান দিয়েছো, সেই কারণে ওর আজকে এত সাহস বেড়ে গেছে। আমার ঘর থেকে সুভদ্রার ছবিটাও নিয়ে গেছে কোথাও। ছাড়বো না আমি আজকে ওকে। ও দিদি ভাই, এদিকে এসো তুমি। কি হয়েছে ভাই? ওই মেয়েটার সাহস এতটাই বেড়ে গেছে যে ও আজকে আমার ঘর থেকে সুভদ্রার ছবিটা বের করে কোথাও একটা নিয়ে গেছে। কোথায় রয়েছে ওই মেয়েটা এখন? ও তো উঠোনে আছে। কেন, কিছু দরকার? আরে কি দরকার ভাই? সুভদ্রার ছবিটা আমার ঘর থেকে বার করার সাহস তোকে কে দিয়েছে? আজকে মালকিনের বাৎসরিক কাজ। আজ প্রথম এরকম হলো ধর্মরাজ যে তুই সুভদ্রার বাৎসরিক ভুলে গেছিস, কিন্তু শান্তুর মনে ছিল। ও প্রথমেই জেনে নিয়েছিল তো যে সুভদ্রার বাৎসরিক। তুই আমাকে আগে বলিসনি কেন এটা? মালিক, আমি যখন ছবিটা নিতে গিয়েছিলাম তখন আপনি ঘুমোচ্ছিলেন, তাই ভাবলাম আপনাকে আর জাগাবো না। যজ্ঞের জন্য অনেক কিছু জোগাড় করারও ছিল, পুজো আছে তো, তাই ভাবলাম উঠোনে হলে ভালো হবে যাতে সবাই, তাই আমি ছবিটা নিয়ে এলাম। সুভদ্রার এই দিনটা আমি ভুলে গেলাম কি করে? কোনো অসুবিধে নেই বাবা, তুই তো ভগবান নয়। দেখ, ভুল তো মানুষেরই হয়, কেউ তো মনে রেখেছে, এটাই বড় কথা। মালিক, আপনার জন্য আমি জল গরম করে রেখেছি, স্নান করে নিন, তারপর পুজোতে বসবেন। আপনার ঘড়ি দে। কেন এরকমটা করিস বলতো তুই? বারবার অকারণেই আমাকে বারবার রাগ দেখাতে হয়, আর তারপর আমি তোর কাছে এসে ক্ষমা চাইতে বাধ্য হই। আরে সুভদ্রা ছবিটা যে এই ঘর থেকে নিয়ে যাবি তুই সেটা আমাকে বলিসনি কেন আগে? মালিক, আপনি ঘুমোচ্ছিলেন। আরে ঘুমিয়েছিলাম তো, আমাকে জাগালি না কেন?
খামোখা আমি তোর উপর এত রাগ দেখালাম। আপনার রাগটাই আপনার সবথেকে বড় দুর্বলতা আর শক্তির কারণও। কারণ রাগ ঝেড়ে ফেলার পর মনে আর কিছু ধরে রাখেন না, মনটাও আপনার হালকা হয়ে যায়। আমার নিজের ওপর রাগ এই মুহূর্তে সব থেকে বেশি হচ্ছে। সুভদ্রার বাৎসরিক আমি ভুলে গেলাম কি করে? কারণ ওনার মেয়ের বিয়ের চিন্তা মাথায় ঘুরছে। খুব শীঘ্রই কাদম্বরীর বিয়ে হবে, তাই মাথা থেকে বেরিয়ে গেছে হয়তো। প্রত্যেক বছর সুভদ্রার আত্মার শান্তি কামনায় আমরা যজ্ঞ করে থাকি, আর সেই যজ্ঞে আমি আমার সন্তানদের পাশে রেখে আমি সেখানে বসি। তুই এখন আমারও একটা কাজ করে দে। বুঝতে পেরেছি আমি। হিতেন দাদাকে ফোন করে দিচ্ছি আমি। মৌলিক ভাই, সূর্য দাদা আর বিভা দিদি তো এখানেই আছে। একটা বিষয় লক্ষ্য করেছি আমি, কাদম্বরী তো তোর থেকে বয়সে বড়, তাই না? কিন্তু তুই ওকে নাম ধরে ডাকিস। কিন্তু তাহলে ওদেরকে তুই এইভাবে ডাকিস কেন? ওরা তো তোর থেকে বয়সে অনেকটাই ছোট। অভ্যেস মালিক। অভ্যাস হয়ে গেছে মানে কি? যেমন আপনি আমার স্বামী, কিন্তু তাও আপনাকে মালিক বলার অভ্যেস আমার। ঠিক আছে, যা এখন গিয়ে ওই কাজকর্মগুলো কর। আচ্ছা মালিক। সুভদ্রা, আমি তোমার বাৎসরিকের দিনটা ভুলে গিয়েছি, ক্ষমা করে দিও আমায়। এটা খুব ভালো হয়েছে যে মুঙ্গি মাধব কাকার সঙ্গে পরশুরাম কাকার বাড়িতেই থেকে গেল। এমনিতে মাধব কাকা রাতে ভালো মতো দেখতে পায় না। মুঙ্গির সঙ্গে থাকলে মাধব কাকার আসতে সুবিধে হবে, তাই না খেমি? কি হলো খেমি? কি? যখন থেকে তুমি কাদ্দুর ওড়না ফিরিয়ে দিয়ে এসেছো তখন থেকে তোমার ব্যবহার আমার অন্যরকম লাগছে। কি হয়েছে? সবকিছু ঠিক আছে? হ্যাঁ, বললাম তো। তারও বেশি কিছু বলেছে তোমায়? আমি এটা জানতাম উনি তোমায় খারাপ কিছু বলবেনি। ওনার সঙ্গে আমি গিয়ে কথা বলবো। না। কিন্তু খেমি, আমি বললাম তো, না মানে না। তোমার কি দরকার আমাদের জন্য লড়বার? আমরা সবাই জানি যে পিসিমার স্বভাব কেমন। তাছাড়াও কিছুদিনের মধ্যেই তোমার শাস্তি শেষ হয়ে যাবে। তোমায় ওখানে আবার ফিরে যেতে হবে। আমাদের জন্য তুমি কেন সম্পর্ক খারাপ করছো? কি বললে? তোমার কারণে? কেন আমার কাছে তোমার কোনো মূল্য নেই? আমার সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই? মানে বলতে চাইছি মাধব কাকার মুঙ্গির সঙ্গে, মানে তোমাদের সঙ্গে। বেচারি ভুড়ি, ওর খিদে পেয়েছে খুব। বৃষ্টিতে হয়তো ভিজছে। আমরা বাড়ি কি করে যাব? দাঁড়াও, এটা ধরো ভালো করে। চলো। খেমি, তুমি ঠিক আছো তো খেমি? খুব ব্যথা করছে। চলো, ওঠো। খুব সাবধানে হাঁটো। আমি হাঁটতে পারছি না।
তোমার পা মনে হয় মচকে গেছে। এ কি করছো? তোমার পা তো মচকে গেছে, আর তুমি ভালো করে হাঁটতেও পারবে না। কিন্তু বাড়ি তো অনেক দূরে। খুব বেশি দূরেও নয়। হিতেন্দা, জয় শ্রীকৃষ্ণ। কেমন আছো মা? জয় শ্রীকৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ। খুব খুশি হয়েছি এটা জেনে যে আপনি আবার আমাদের পরিবারের ব্যবসায় যোগ দিয়েছেন। গ্রামে আমার সঙ্গে যা করেছিলে তাতে কষ্ট তো তাতে পেয়েছিলাম। আজ একটা ব্যাপারে খুশি আমি যে তুমিও ভাইরা ভাইয়ের মতো এগিয়ে চলেছো। এসো বিরাট, এসো সুরেখা, বসো এখানে। এই মেয়ে, মৌলিক কোথায়? যা ডেকে নিয়ে ওকে। আচ্ছা মালিক। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।